নমস্কার বন্ধুরা, আপনারা কি কারো লাইভে গিয়ে সেই লাইভটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করছেন? যদি করেন তাহলে আপনার কি উপকার হবে এবং যার লাইভ শেয়ার করছেন তারই বা কী উপকার হবে? দেখুন, এখন আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে সন্ধে হলেই কিছু মহিলা এবং কিছু পুরুষ লাইভে বসে পড়ছেন এবং লাইভে বসে আপনাদের ডাকছেন এবং আপনাদের বলছেন যে লাইভটা এতগুলো গ্রুপে শেয়ার করুন, আমি আপনাকে ফুলের ভালোবাসা দেবো, এতগুলো বন্ধুকে শেয়ার করুন বা এতগুলো গ্রুপে শেয়ার করুন, আমি আপনাদের অ্যাক্টিভ বন্ধু দেবো। এই খপ্পরে যদি আপনি পড়েছেন তাহলে আপনার ফেসবুক আইডিটি আর কোনো দিন ভাইরাল হবে না। কারণ আপনি যখন অন্যের লাইভ বিভিন্ন গ্রুপে শেয়ার করছেন, আপনি যে কত বড় ক্ষতি করছেন আপনার ফেসবুক আইডির আপনি ধারণাও করতে পারছেন না। যদি তার লাইভ শেয়ার করতেই হয়, সে নিজে কেন করছে না? সে নিজে কেন বিভিন্ন গ্রুপে শেয়ার করছে না? কারণ সে যদি গ্রুপে শেয়ার করে তাহলে তার কন্টেন্ট মনিটাইজেশনের ওপর প্রভাব পড়বে এবং তার কন্টেন্ট মনিটাইজেশনটি চলে যেতে পারে। এই কারণে সে শেয়ার করে না, আপনাদের দিয়ে শেয়ার করায়। কারণ আপনার ডিভাইস অন্য, এই অন্য ডিভাইস থেকে শেয়ার করলে তার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তার লাভ হবে। এই কারণে আপনাদের দিয়ে শেয়ার করানো হয়। অতএব এই ধরনের লাইভে ভুল করেও আপনারা কেউ যাবেন না। সব থেকে ফেসবুকের একটাই ভালো উপায়, আপনি ভালো কন্টেন্ট তৈরি করুন এবং সেই কন্টেন্ট প্রতিনিয়ত ছাড়ুন, ভিডিও কন্টেন্ট, এবং সেই কন্টেন্টের যেন একটা যথার্থ অর্থ হয় সেইভাবে কন্টেন্ট তৈরি করুন। শিক্ষামূলক হোক, সামাজিক উপকারে উপকৃত কোনো কন্টেন্ট হোক, এইভাবে কন্টেন্ট তৈরি করে ছাড়ুন। দেখুন আপনার ফলোয়ার এমনি বাড়বে। আমি কিছুদিন আগে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম, তো সেই কন্টেন্টে আমার 390K 94K ফলোয়ার ভিউজ হয়েছিল এবং আমার 3 দিনে 3000 ফলোয়ার এসেছিল। 3 দিনে 3000 ফলোয়ার এসেছিল। অতএব আজ থেকে কারো লাইভ শেয়ার করতে যাবেন না কোনো গ্রুপে। আপনি নিজে কন্টেন্ট তৈরি করুন এবং নিজের আইডি নিজে তৈরি করুন, নিজে ভাইরাল হন এবং আপনার আইডিকে সুরক্ষিত রাখুন। কারো লাইভে গিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার কখনোই করবেন না।